জন্য ফেসবুক কিন্তু আবেদন করতে বলতেছে। এই দেখুন, আমি যদি ফেসবুকে চলে যাই, ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে যদি সার্চে যাই লিখে ফেসবুক ফর ক্রিয়েটর লিখলে কিন্তু এখান থেকে চলে আসবে তাদের নিজস্ব একটা পেজ। দেখুন এখানে কিন্তু ফেসবুক বলতেছে আবেদন করতে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। তো আপনি কীভাবে আবেদন করবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আইডিটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো ভাই, কাজটি করার জন্য আপনারা ফেসবুকে অফিসিয়াল অ্যাপে চলে যেতে পারেন, আবার এই সার্চ অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি ফেসবুক ফর ক্রিয়েটর লিখে সার্চ করবেন, আবার সেই আপনার প্রথম যেটা লিখে সার্চ করছিলেন ফেসবুক ফর ক্রিয়েটর যদি আপনি লেখেন এইখানে যে চলে আসছে। তো এইখান থেকে যদি আপনি আবেদনটা করেন না, তাহলে কিন্তু ভালো হয়। তারপর আপনি আরও এক জায়গা থেকে আবেদনটা করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস, ঠিক আছে? সেম প্রসেসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক আছে একটা, তাদের ব্যক্তিগত লিঙ্ক। এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে একটা সাইডে নিয়ে চলে যাবে। এই সাইডে কিন্তু আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করে দিলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন। এইখানে এই যে চলে আসছে, তারপরে যাই আমি ইন্টারেস্ট চলে যাবেন এইখান থেকে। তো এই ইন্টারেস্টে চলে আসার পর এখানে এই 3টা লিঙ্ক কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো এখানে গেল আমি আরেক জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি। আপনি আমি এইখান থেকে আবেদনটা করব। তো আপনি আরেকটা আবেদন করতে পারেন, গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেম নিয়মে কিন্তু আপনি প্রথম ওই জায়গাতে আবেদন করবেন, তারপরে গুগল থেকেও আবেদন করতে পারেন। কারণ কি আপনার এখানে বলা যায় না, যেটা হোক আপনি আবেদন করে রাখতে পারেন। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এই যে সার্চ অপশনে চলে যাবো আমরা। এখান থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন লিখে সার্চ করলাম। সার্চ করার পরে সেম নিয়মে এই যে প্রথম যে চলে আসছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু এইখান থেকে আপনার সামনে সেম পেজটাই কিন্তু এই যে চলে আসছে। ওইখান থেকে আই এম ইন্টারেস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই সেম নিয়মে কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমার ইউআরএলটা এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, ইউআরএলটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা একটা ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে আমি একটা ইমেল দিয়ে দিলাম। তারপরে এইখানে একটা লিঙ্ক দিতে হবে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো আমি এখান থেকে বেরিয়ে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে অনেকগুলা, আমি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। এখানে আমি ইউটিউবে চলে গেলাম। আপনি চাইলে ইনস্টাগ্রাম, টিকটক, যে কোনো সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক এখানে দিতে পারেন। তো আমার ফেসবুক, ইউটিউব আছে, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও আছে। আমার ইউটিউবটা যথেষ্ট বড় আছে, অসুবিধা নাই। আমি ইউটিউবে যে শেয়ারে চলে যেয়ে এখান থেকে লিঙ্কটা আমি কপি করে নিলাম। হ্যাঁ, কপি হলো। ওকে, কপি হলো। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। বেরিয়ে যাওয়ার পরে ফেসবুকের ইউআরএলটা দিতে হবে। তো ইউআরএল দেওয়ার জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে গেলাম। অফিসিয়াল অ্যাপে চলে যাওয়ার পরে এখানে 3 ডটে চলে গেলাম। হ্যাঁ, 3 ডট আবার প্রোফাইলে চলে গেলাম। তারপরে প্লাস আইকনে চলে গেলাম। এই 3 ডটে আবার চলে গেলাম। তারপরে নিচ থেকে এটাকে কপি করলাম, ঠিক আছে? এটাকে কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে আবার এই পেজটাতে চলে যাব। এই পেজটাতে চলে যাওয়ার পরে এইখান থেকে আমরা আমাদের ইউআরএলটা এখান থেকে কপি করে দিলাম। এই যে আমাদের ফেসবুক ইউআরএল, ইমেল এবং আমাদের আছে ইউটিউব লিঙ্ক দিলাম। আপনি চাইলে টিকটক, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে দিতে পারেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন, এখানে কিন্তু কী করতে হবে, একটা ক্লিক করে দিতে হবে। তো দিলাম, গো দিয়ে দিলাম, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আবার ওকে করতে হবে। ওকে করে দিয়ে দিলাম, ব্যাস সাবমিট হয়ে গেল ফর্মটা। এখন দেখা যাচ্ছে 3 দিন, 4 দিন, 7 দিন পরে যদি না আসে, আবার আরেকটা আবেদন করব ইনশাআল্লাহ।